তোমরা একদমই সঠিক দেখেছো যে থাম্বনেলে তোমাদেরকে বলেছি যে পশ্চিমবঙ্গে আর কোনো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হবে না। ইভেন কি তোমাদের ডাব্লিউবিপি এবং কলকাতা পুলিশে যে পরীক্ষা হবে সেই পরীক্ষাতেও প্রশ্নপত্র ফাঁস হবে না। আজকে তোমাদেরকে একদমই ডিটেলসে তোমাদেরকে জানাবো। এবং তোমরা থাম্বনেলে দেখেছো যে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম ডেট। এই ভিডিও করে করে আমার নিজেরই মাথা খারাপ হয়ে গেছে। আর তোমরা বারবার প্রশ্ন করছো, তোমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছো যে কেউ তোমাদেরকে বলছে যে তোমাদের হয়তো ডিসেম্বরের পরে এক্সাম হবে, কেউ বলছে পুজোর পরেই এক্সাম হবে, কেউ বলছে তোমাদের সেপ্টেম্বরেই শেষ দিকে এক্সাম হবে। তোমরা বারবার মেসেজ করছো যে দাদা, প্রদীপদা তুমি একটা ভিডিও করে বলো যে আমাদের এক্সামটা কবে হবে। আমরা সত্যি একটু ডিপ্রেশনে আছি এবং আমরা সত্যি চিন্তায় আছি যে এক্সাম কবে হবে এই নিয়ে। তো আমরা নিজেদের পড়াশোনাটা সেইভাবে করতে পারছি না। কালকে অনেকেই আমাকে মেসেজ করেছিলে, তোমরা বলছো নাকি সেপ্টেম্বরেই শেষ দিকে পরীক্ষা হবে, কেউ বলছো পুজোর পর এক্সাম হবে। তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এই ভিডিওটা দেখার পর আমার মনে হয় না যে আমার আর কোনো ভিডিও বানাবার দরকার আছে এক্সাম রিলেটেড, কলকাতা পুলিশ প্রিলিমিনারি এক্সাম রিলেটেড কোনো ভিডিও বানাবার দরকার আছে। এবং তোমাদেরও আর কোনো ভিডিও আশা করি দেখার কোনো দরকার নেই। আজকের এই ডেডিকেটেড ভিডিও তোমাদের জন্য বলে দিচ্ছি যে কবে তোমাদের কলকাতা পুলিশের এক্সাম হবে এবং কেন তোমাদের পশ্চিমবঙ্গে কোনো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হবে না। পুরো ভিডিওটা দেখবে, একটু স্কিপ না করে। পুরো ভিডিওতে ইনফরমেশনে ভর্তি আছে। এখানে কোনো কোর্স বিক্রি করা হয় না, কোনো কোর্সের জন্য অ্যাডও দেওয়া হয় না। তাই তোমাদের বলছি পুরো ভিডিওটা স্কিপ না করে ভালো করে মন দিয়ে দেখবে, যাতে তোমরা সবকিছু জানতে পারো। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। এবং তোমরা সাবস্ক্রাইব করছো না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো প্লিজ। রিকোয়েস্ট করছি, তোমাদের অনেকটা হেল্প হবে। সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দাও। তোমরা বুঝতে পারছো না যে আগামী দিনে তোমাদের জন্য কত ভালো ভালো ভিডিও আনবে। এবং মোটিভেশন ভিডিও তো এই চ্যানেলে আসতেই থাকে, তোমরা দেখেইছো। তো পুলিশের চাকরি করার জন্য দুটো জিনিসের দরকার হয়। এক হচ্ছে নিজের মনটাকে ঠিক রাখার জন্য মোটিভেশন, এবং নিজেদের যে সবকিছু ঠিকঠাক আপডেট। তো এই দুটো জিনিসই তোমাদের এই চ্যানেলে সবার থেকে আগে এবং সবার থেকে ভালোভাবে দেওয়া হয়। তাই বলছি তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো, অবশ্যই তোমাদেরকে হেল্প করা হবে। তো বেশি না বলছি, তোমরা আশা করছি তোমরা ভালো আছো। আমি তোমাদের প্রদীপ দা আজকে তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ভিডিও এনেছি, যে ভিডিওটা তোমাদের দেখার পর আর তোমাদের কোনো ইউটিউবে কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজন হবে না আশা করি। তোমরা দুটো জিনিসের নিয়ে বিরাট বড় চিন্তা আছো যে সত্যি কি আজকের ডেটে যে দেখছো যে প্রত্যেক দিন তোমাদের কল রেকর্ডিং ভাইরাল হচ্ছে যে তোমাদের প্রশ্ন ফাঁস হয়ে যাবে, 3 দিন আগে প্রশ্ন দিয়ে দেবে, এই হয়ে যাবে সেই হয়ে যাবে। তো এই জিনিসগুলো পশ্চিমবঙ্গ থেকে বন্ধ হয়ে গেছে। তোমরা কিছুদিন আগে দেখেছো যে জিএনএম একটা যে নার্সের যে একটা এক্সাম হলো, সেই এক্সামে কোনোভাবে প্রশ্নপত্র কিন্তু ফাঁস হয়নি। তোমরা সেটা ভালো করে দেখেছো। আজকের দিনে দাঁড়িয়ে তোমরা যদি ভাবো যে তোমাদের ওয়েস্টবেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের প্রশ্নপত্র ফাঁস হয়ে যাবে, ঠিক আছে, এটা ভাবনাটা তোমাদের একদম সঠিক জায়গায় আছে। কিন্তু আজকে তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমাদের কোনোভাবে কিন্তু প্রশ্নপত্র ফাঁস হবে না। 2024-এ 5ই ফেব্রুয়ারি 2024-এ 5ই ফেব্রুয়ারি পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট একটা পাস হয়। তোমরা জানো কি জানে না, অনেকেই জানো অনেকেই জানো না। 5ই ফেব্রুয়ারি 2024-এ সেটা গৃহীত হয়, আমাদের লোকসভায় গৃহীত হয় 6ই ফেব্রুয়ারি 2024। তো সেই অ্যাক্ট অনুসারে অনেক কিছু নিয়ম বলা আছে। সেই অ্যাক্ট অনুযায়ী অনেক কিছু নিয়ম বলা আছে। যারা এরকম প্রশ্ন ফাঁস বা প্রশ্নর দালাল চক্রের সঙ্গে জড়িত থাকবে, একদম ক্লিয়ারলি ভাবে লেখা আছে যে তাদেরকে ওই ধারাতে তোমরা দেখে নেবে। তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে যে পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট। তোমরা যদি গুগলে সার্চ করো, ওখান থেকে তোমরা সবকিছু ডিটেলস পেয়ে যাবে। এখানে বলাই আছে যে যদি এরকম জড়িত সাথে ধরা যায় যে কোনো প্রশ্ন ফাঁস করছে বা কোনো দালাল চক্রের সঙ্গে জড়িত আছে, তাহলে সেক্ষেত্রে তোমার 10 বছরের কারাদণ্ড হবে, অর্থাৎ 10 বছরের জেল। তার সাথে সাথে 1 কোটি, সিরিয়াস বলছি, তোমরা তোমরা যদি দেখতে চাও গুগলে সার্চ করে দেখে নেবে, 1 কোটি টাকা জরিমানা, 1 কোটি টাকা জরিমানা, ঠিক আছে। এবং তার সাথে সাথে তোমার যত সম্পত্তি আছে সেগুলো সব বাজেয়াপ্ত করা হবে, ঠিক আছে। তো একটা গুরুতর এবং খুবই ভালো একটা যে ধারা, যে একটা অ্যাক্ট সেটা এসছে, যেটা হচ্ছে পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট, যেটার মধ্যে থেকে তোমাদের আশা করা যাচ্ছে যে তোমাদের যে পরীক্ষাগুলো হবে আগামী দিনে, সাব ইন্সপেক্টরের এক্সাম বলো, কলকাতা পুলিশের এক্সাম বলো, আবগারি বলো,
জেল পুলিশ বলো, ডাব্লিউপি বলো, যে এক্সামগুলো আগামী দিনে হতে চলেছে সেই এক্সামের জন্য তোমাদের কোনো চিন্তা করার দরকার নেই। আগামী দিনে যতটা দেখো, এখানে প্রেডিকশন সবাই করতে পারে, কিন্তু কি হবে না হবে সেটা একমাত্র আমাদের ভগবানই জানে। কিন্তু যেটা একটা পাস করেছে খুবই ভালো, এবং এই একটার অনুযায়ী খুবই ভালোভাবে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট কাজ করছে। এবং তোমাদেরকে বলে রাখি, যে আন্দোলনটা তোমরা 26শে জুলাই করেছিলে, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আইবি, ইন্টেলিজেন্স ব্যুরো এবং তোমাদের পিআরবি খুবই ভালোভাবে কাজ করছে যাতে এই জিনিসগুলো না হয়, এই দালাল চক্র যেমন বন্ধ হয়, এবং এই দালাল চক্রের মাধ্যমে যে প্রশ্ন ফাঁস হচ্ছে সেই প্রশ্ন ফাঁসও যেমন বন্ধ হয়। কিছুদিন আগে দেখেছো যে 600 জনের ডকুমেন্টস পাওয়া গেছে দুজনকার কাছ থেকে, ঠিক আছে, দুজনকে হেফাজতে রাখা হয়েছে, তাদের কাছ থেকে এখনো কিছু উদ্ধার করা যায়নি। তারা ওই ডকুমেন্টস গুলো, অরিজিনাল ডকুমেন্টস, 600 জনকার অরিজিনাল ডকুমেন্টস তারা কিন্তু রেলের ধারে ফেলে দিতে যাচ্ছিল, কিন্তু সেক্ষেত্রে আরপিএফরা তাদেরকে ধরে, এবং আরপিএফ তাদেরকে ধরে কিন্তু হেফাজতে রেখেছে, এবং তাদের কাছ থেকে এখনো কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে। তোমরা সেটা সকলেই জানো, এবং সেটা তোমাদেরকে কিছুদিন আগে ভিডিও করে জানিয়েছিলাম। তো এরকম ইনফরমেশন পাওয়ার জন্য তোমাদেরকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে রাখো, তোমাদেরই ভালো হবে। তো তোমাদেরকে এটুকুই বলবো যে তোমাদের নিজেদের প্রিপারেশনটা ভালোভাবে চালিয়ে যাও, নিজেদের প্রিপারেশনটাকে একটুও দুর্বল হতে দেবে না, কারণ দুর্বলেরা অনেকে এগিয়ে যাবে। সেই জন্য তোমাদের প্রিপারেশনটাকে ভালোভাবে চালিয়ে যেতে হবে। কি হবে না হবে সেটা পরের গল্প, কিন্তু নিজেদের প্রিপারেশনটাকে আগে ঠিক জায়গায় নিয়ে এসো, নিজেদের প্রিপারেশনটাকে এরকম ভাবে রাখো যাতে কেউ আমাকে ফেলতে না পারে। তোমরা একটা তোমরা তোমরা যদি ভাবছো যে আমার প্রিপারেশনটা কি মানে ঠিক আছে কি ঠিক নেই, সেটা আমি কি করে বুঝবো? তোমরা একটা প্র্যাকটিস সেট নেবে, প্র্যাকটিস সেট নেওয়ার পর যদি কলকাতা পুলিশের প্র্যাকটিস সেট নাও বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্র্যাকটিস সেট নাও, একই ব্যাপার, কোনো কিছু আলাদা কিছু নয়। তোমরা সেই প্র্যাকটিস সেটে যদি 65, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা, 100 নম্বরে যদি পরীক্ষা দাও, 1 ঘন্টার পরীক্ষা দিয়ে যদি 65 অর্থাৎ 65 নাম্বার যদি পেয়ে থাকো, তাহলে জানবে তোমার কিন্তু প্রিপারেশনটা ভালো আছে। তুমি প্রায় শুধু প্র্যাকটিস সেট এক্সাম দিলেই হবে। এবং তোমার যদি তার থেকে নিচে, 65 নিচে, 65-এর নিচে যদি তোমার নাম্বার হয়ে থাকে, তাহলে তুমি জানবে যে তোমার প্রিপারেশন একদম বাজে জায়গায় আছে, তোমাকে আরো ভালো করে প্রিপারেশন নিতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের নিজেদের প্রিপারেশনটা কিভাবে চলছে কি না চলছে সেটাকে আগে নিজেদেরকে চিন্তা করো। এরপর চলে আসছি তোমাদের পশ্চিমবঙ্গের সব থেকে একটা বড় প্রশ্ন, যে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম। বিভিন্ন জায়গায় তোমরা দেখছো, বিভিন্ন ইউটিউব চ্যানেলে, বিভিন্ন বড় বড় ইউটিউব চ্যানেলরা তোমাদেরকে বোঝাচ্ছে যে তোমাদের পরীক্ষা সেপ্টেম্বরের লাস্ট উইকে হবে, তোমাদের পরীক্ষা দুর্গাপূজার পরে হবে, তোমাদের পরীক্ষা ডিসেম্বরে হবে। বিভিন্ন জায়গায় তোমরা দেখছো, এবং তোমরা বারবার আমাকে মেসেজ করছো যে প্রদীপদা তুমি একটা ভিডিও করে দাও, তুমি একটা ভিডিও করে বলে দাও যে কবে তোমাদের এক্সাম হবে। এর আগে তোমাদেরকে আমি 20 দিন আগে তোমাদেরকে একটা ভিডিও করে বলেছিলাম, সবাইকার আগে, ইউটিউবে সবাইকার আগে বলেছিলাম যে আমার মনে হচ্ছে, যেটা আমার ওপিনিয়ন, যেটা আমার 99.9% তোমাদের গ্যারেন্টি, 2024-এ কোনো কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম হবে না। ঠিক আছে, এটা কিন্তু আমার ওপিনিয়ন। আমি চাই যে পরীক্ষা হয়ে যাক, ঠিক আছে, আমার মনটা চাই যে পরীক্ষা হয়ে যাক, কিন্তু যেটা মোটামুটি যেটুকু আমি আপডেট পেয়েছি, এবং যেটুকু আমি উচ্চ আধিকারিকদের সাথে কথা বলে যেটুকু জানতে পেরেছি, যেটুকু আমার মনে হচ্ছে, যেটুকু আমার ওপিনিয়ন, সেটুকু তোমাদেরকে বললাম যে 2024-এ আশা করি কোনো কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম হবে না। ঠিক আছে, কিন্তু যদি হয়ে যায় তোমাদের জন্যই ভালো। কিন্তু দেখো, কনস্টেবলের জন্য পড়াশোনা করছে, আজ 16 লাখ ফর্ম ফিল আপ করেছে। 16 লাখ ফর্ম ফিল আপের মধ্যে 8 লাখ ছেলে এমন আছে যারা নতুন স্টুডেন্ট, একদম নতুন স্টুডেন্ট। তারা কিন্তু চাইছে যে এক্সামটা যত লেট হবে ততই তাদের ভালো, তারা প্রিপারেশনটা ভালোভাবে করতে পারবে। নতুন ছেলেরা যেভাবে পড়ছে, পুরনো স্টুডেন্টরা সেইভাবে কিন্তু পড়ছে না। নতুন ছেলেদের কাছে অগাধ টাইম আছে, তারা এই সামনাসামনি উচ্চ মাধ্যমিক দিয়েছে, কেউ গ্র্যাজুয়েশন দিয়েছে, তারপরে কিন্তু কম্পিটিটিভ এক্সামে ঢুকে গেছে। তাদের কাছে কিন্তু সময় আছে, তাদের কাছে কিন্তু পড়াশোনার অত চাপ নেই, তাদের কাছে কিন্তু সংসারের অত চাপ নেই, তাদের কাছে কিন্তু অনেক সময়, তারা কিন্তু খুব ভালোভাবে পড়ছে। কিন্তু যারা পুরনো স্টুডেন্ট, তারা বিভিন্ন রকম চাপে পড়ে তারা নিজেদের পড়াশোনাটাকে শেষ করে ফেলছে। তারা বিভিন্ন জায়গায় টিউশন পড়াতে যাচ্ছে, কোনো একটা কেউ সিকিউরিটি গার্ডে কাজ করছে, কেউ বিভিন্ন কলকারখানায় কাজ করছে, তারা সেই উপার্জনের দিকে যাচ্ছে। কিন্তু নতুন স্টুডেন্ট, একদম ফ্রেশ স্টুডেন্ট, তারা কিন্তু পড়াশোনার দিকে ছুটে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে বলবো, পুরনো স্টুডেন্টদেরকে বলবো যে তাদের নিজেদের কাজগুলো একটু কম করে নিজেদের যেমন পড়াশোনায় মন দেয়। এবং যারা যারা নতুন স্টুডেন্ট, তাদেরকে আমি একটাই বলবো যে পুরনো স্টুডেন্টকে যদি হারাতে হয়, সেই 3 বছরের প্রিপারেশনটা তোমাদেরকে 3 মাসে করতে হবে, তবে পরে তুমি পুরনো স্টুডেন্টদেরকে হারাতে পারবে। এবং অভিজ্ঞতা এখানে কিন্তু প্রচন্ড রকম কাজ করে।
ঠিক আছে? তাহলে সেই জায়গায় বলবো তোমরা সকলেই যারা নতুন স্টুডেন্ট এবং যারা পুরনো স্টুডেন্ট ভালো করে প্রিপারেশন নাও। লড়াইটা কিন্তু তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্টেই হয়ে থাকবে। তো তোমরা জানতে পারলে যে কেন তোমাদের পশ্চিমবঙ্গে কেন তোমাদের কোনো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হবে না, এবং তোমরা জানতে পারলে যে তোমাদের কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম কবে হবে। হ্যাঁ, তোমাদের এক্সামের ডেট আমি এখন এই মুহূর্তে কিছু বলতে পারছি না, অবশ্যই তোমাদেরকে জানাবো যে কি এক্সাম কবে হবে। ঠিক আছে? তার জন্য তোমাদেরকে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দাও। আশা করি তোমাদের কাছে যত কিছু আপডেট আসবে অবশ্যই সবাইকার আগে আপডেট দিয়ে থাকবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।